হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জাপানের একটি পার্কিংয়ে আপনাদেরকে আমি দেখাই যে কত কে কার চলে এখানে। দেখেন, ইয়েলো প্লেটের যত গাড়ি এগুলো সব কে কার, এবং কে কারের এত বেশি ভ্যারাইটি, হ্যাঁ, যে আপনি অবাক হবেন। এত মডেল আমরাও দেখে শেষ করতে পারি না। ওইখানে দেখছেন দুইটা কে কার, এরকম প্রচুর পরিমাণে কে কার। তারপরে ডিফারেন্ট আপনারা কার দেখতে পারবেন। কিন্তু আপনি চাইলেও আমাদের দেশের প্রিমিয়ার এলিয়ন দেখতে পারবেন না, কারণ এইখানে এই কারগুলা একবারেই চলে না। এগুলা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে যেটা ছিল যে রেন্টে কারে যাইতো, বা বিভিন্ন অফিসের কাজে ইউজ হইতো, আমি যত দেখছি, বা বিভিন্ন থানায় ইউজ হইতো এই প্রিমিয়ার এলিয়ন গাড়িগুলো। আপনি এখানে চাইলেও দেখতে পারবেন না, বরং আরও ডিফারেন্ট ব্র্যান্ড দেখবেন, যেটা বাংলাদেশে খুব কম যায় বা যায় না একবারে। হ্যারিয়ার দেখবেন, তারপরে সুজুকি জিমনি দেখবেন, এবং কে কার দেখবেন প্রচুর। সো আমি এর আগে কে কার নিয়ে বাংলাদেশের ব্যাপারে ভিডিও বানিয়েছিলাম, যেটাতে আপনারা ব্যাপক কমেন্ট করছেন বা ইয়ে করছেন। সেটা হচ্ছে যে কে কারে বাংলাদেশে যাবে কিভাবে বলেন। কে কারের ডিউটি হচ্ছে 8 লাখ থেকে 9 লাখ টাকা, যেখানে এক্সিও গাড়ির ডিউটিও 10 থেকে 11 লাখ টাকা। সো এত টাকা দিয়ে গাড়ি নিলে তো আমি কে কার নিব না, স্বাভাবিক, তাই না? কে কারের ডিউটি হওয়া উচিত ধরুন 3 থেকে 4 লাখ টাকা, তাহলে গাড়িটা টোটাল দেখা যাচ্ছে যে 10 লাখ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। কিন্তু যখন ডিউটি এত, তখন তো আপনি কে কার নেওয়ার তো কোনো মানে নাই, কারণ আপনি কে কার তো কমে পাচ্ছেন না। কিন্তু এই কে কারগুলো ইউজ করে খুবই মজা, হ্যাঁ, জাপানে ইউজ করে, কারণ এটা যেখানে সেখানে ঘোরানো যায়, ব্যাক পার্কিং করা যায়, আর পার্কিং খুব ছোট জায়গাতে হয়ে যায়, আর ছোট রাস্তাতেও আমরা হলো যে এটা ম্যানেজ করতে পারি। আমাদের ঢাকার যে রাস্তার অবস্থা, ঢাকাতেও কিন্তু এরকম লাগবে। যদি কোনো এক সময় কমে কে কারের ডিউটি, তাহলে হয়তো বাংলাদেশে যাবে। এবং কে কার ছাড়াও আপনারা দেখছেন যে মার্সিডিজ বেঞ্চ এবং অনেক রকমের কার ওরা ইউজ করে। ওরা কিন্তু অনেক ডাইভার্স, ইউরোপিয়ান, আমেরিকান কারও প্রচুর ইউজ করে। তবে ছোট কারের চাহিদা অনেক বেশি। ওরা যতই বড় গাড়ি বানাক, কিন্তু লোকালে ছোট কারের চাহিদা খুব বেশি। আর আমার কাছে মনে হয় যে ছোট কার ইউজ করতেও মজা, আমি নিজেও এটা এখন ফিল করি।